ধর্ম কি জিনিস, বৈষ্ণব অপরাধ করলে কি হয়। তাই আজ পৃথিবীতে যদি কোনো মরুজীব থেকে থাকে, তাও বলছি, যদি কেউ অধমা থেকে থাকে, ভগবানের নাম করুন মাগো। ভগবানের নাম ছাড়া কলিযুগে কোনো গতি নেই। এই নামেই হচ্ছে একমাত্র সার। তাই হরিনাম সত্য, হরিনামই পরম বেদা, হরিনামই পরম জ্ঞান। এই হরিনাম ছাড়া কলিযুগে কোনো গতি নেই। তাই মহাপ্রভু নবদ্বীপের মাঝারি 48 বছর জীবন ধারণ করেছিলেন। কত? 48 বছর। এই 48 বছর জীবনের মধ্যে তিনি কি করেছিলেন? 12 বছর সমগ্র ভারতভূমি ঘুরে এই নাম প্রচার করেছেন। কি করলেন বাবা? এই ভারতে ঘুরে ঘুরে নাম প্রচার করেছেন। যেমন আমাদের এই সচিন বাবা করেছেন, গ্রাম গঞ্জে এখানে কিন্তু কোথাও বাকি রাখেননি। তিনি তো প্রভু, স্বয়ং প্রভু আমাদের এখানে এসেছিলেন গো। ওনার মতন প্রভু চরণ ধরে যারা পেয়েছেন, যারা ভাগ্যবান, ওনার চরণ পেয়েছে। আমি যখন এখানে নাম করতাম, শিবাই বাবাকে যদি স্মরণ করতাম, স্বয়ং বাবা আশেপাশে দাঁড়িয়ে যেত। তাই আমি মনে করি আমি ভাগ্যবান, এই ধুলোটা পেয়েছি। এখানে এসে যে ধুলোটা পেয়েছি, এটি আমি ভাগ্যবান। আমি আর কিছু নিতে আসছি, শুধু আপনাদের নাম দিয়ে আনন্দ নিতে বা এই ধুলোটা মাথায় নিতে এসেছি। এটাই আমি ভাগ্যবান মনে করি। আমার পরম ভাগ্য, আমি এই ধুলোটা পেয়েছি। তাহলে আমাদের এই কলিযুগে এখন ভগবান দেখুন কেমন স্বয়ং ভগবান তিনি ছিলেন। জীবকে কত রকম ভাবে শিক্ষা দিয়ে গেছেন। নিজে অচেতনে পড়ে সচেতন হয়ে নানান রকম ভাবে জীবকে বলে গেছেন, তোরা কৃষ্ণ নাম ভজনা করবি, তোরা কৃষ্ণ নাম সাধনা করবি। কিন্তু আমরা কলির জীবী যারা বুঝেছি, তারাই নাম করতে পারি। যারা বোঝেনি বাবা, কেউ এখনো কলিযুগে অনেক বাসন্তী রয়েছে। সেই মহাপ্রভু আমার গাড়ি গাড়ি নাম বিতরণ করেছেন। 12 বছর পদপদে ঘুরে সমস্ত ভারত তিনি নাম প্রচার করেছেন। 12 বছর নাম প্রচার করে এবার 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন। আর 12 বছর তিনি গম্ভীরার ভেতরে বসে হরিনাম জপ করতেন। কারণ তিনি আর পাচ্ছিলেন, কারণ এই যে বৈষ্ণব সমাজ, এরা এই হরিনাম শুনতে চায় না, হরিনাম করতে না। যত ব্রাহ্মণ বৈষ্ণব সকলেই তত্ত্বে বসে যেতে। তার মধ্যে ছিলেন 2 জন পণ্ডিত মহাভাবী, তর্ক অলঙ্কার, তর্ক চূড়ামণি। তারা সদা সর্বদাই প্রশ্ন নিয়ে আসতেন প্রভুর কাছে, এই নাম কেন করছো না, বন্ধ করো। কলিযুগে কি তুমি পণ্ডিত? হ্যাঁ হ্যাঁ, তারে তারে নাম বিতরণ করছো কেন? আর দেব দেবী নেই? এই দেব দেবীদের কিছু হবে না, কেন হবে না? তোমার এই নাম বন্ধ করো। মহাপ্রভু কিন্তু করতেন না। শিবাসের আমিনায় 1 বছর ব্যাপী নাম নিয়েছিলেন। 1 বছর হরিনাম জপ করতেন। কেমন ভাবে? যখন বিষ্ণুপ্রিয়া মারা গেছিলেন, মনের মধ্যে দুঃখ হয়ে গিয়েছিল প্রভু। সেই মনের দুঃখটা তিনি কি করতেন? শিবাসের আমিনায় যখন মনের দুঃখ হতো, অন্তরঙ্গের ভক্তকে নিয়ে তিনি দরজা বন্ধ করে শিবাস আমিনায় মুক্ত করতেন। তাহলে মহাপ্রভুর ভক্ত অন্তরঙ্গের ভক্ত আর বহিরঙ্গের ভক্ত। অন্তরঙ্গের ভক্ত কতগুলো ছিল? মহাপ্রভুর 3.5 জন ভক্ত ছিল। সিকি মাইতি, স্বরূপ দামোদর আর রায় রামানন্দ আর ছিলেন মাধব। এই 3.5 জন ভক্ত। 3.5 জন কেন বললেন? একজন নারী ছিলেন অর্থভক্ত। তাই 3.5 জন ভক্ত নিয়ে মহাপ্রভু নাম করেছিলেন।
শিবাসের আঙ্গিনায় কেমন ভাবে নৃত্য করছিলেন? ওরে রাজা গৌর মোহ মধুর ঘর